এ বাজান রে প্যান্ডেল উপবিষ্ট মুরব্বী গ্রাম বাজান গোন্ডা রে। ও আমার বাপজান, কান খাড়া করে শুনে রাখেন, আপনি অত চেতবেন না, তা না হলে আমি যা সার প্যান্ডেল পুন্ডেল সব লন্ড বন্ড করে দিব। একমাত্র আপনার মেয়েকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমার জন্য রে বাবা। আর আপনি যদি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে না দেন, তাহলে আমি মাতব্বারের বউকে ভাগিয়ে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তুই আমার বই কি পাইলু? তো 10,000 টাকা অগ্রিম দিছি, ওয়াজ করার লাগি। তুই ওয়াজ করবে, ওয়াজ কর। আর একবার বিল কথা কান নিচে লাগাবো না। এ বাজান রে, আপনি আমাকে মারলেন কেন? আপনি যদি মারেন তাহলে আমার স্টেপ স্যান্ডেল আছে, ভাড়া সোয়ালে কোন পাড়ায় মারি ফেলবো। ওগো আব্বা, ও আমার আব্বা জান, আমাকে এই শীতে বিয়ে করাই দেন। আপনাকে কতবার বলবো বিয়ের কথা? বিয়ের কথা বলতে বলতে করতাছে আমার মাথা ব্যথা। এ বাজান রে, আপনি কেন শুনেন না? আপনার দিলটাকে একটু নরম করেন, হালকা করেন। বাবারে, আমি তো আপনার নিজের ছেলে। শীতের দিনে ঘুমাতে গেলে কি যে কষ্ট রে বাজান। আমাকে এই শীতে বিয়ে দিয়ে দেন, না হলে আমি নষ্ট হয়ে যাব। এ বাজান রে, ছেলেকে বিয়ে দিয়ে দিলে রুজি রোজগারের ব্যবস্থা করে দেবেন মহান আল্লাহ পাক। আমাকে এই শীতে বিয়ে দিয়ে দেন, না হলে আমি নষ্ট হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তুই যতই ওয়াজ গজল করিস, এই শীতে তোকে বিয়ে দিচ্ছি না। আমার মন পাথরের মতো শক্ত, তুই জানিস। শপথের এক ধারা দুধের দাম, কাটিয়া পায়ের সাম, স্টেপ বানাইয়ে দিলেও শোধ হবে না। এমন দরদি ভাইজান কেউ হবে না মাতুবার। আরে কথা বলেন ঠিক কিনা? এই শীতে তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না, তাও তোকে বিয়ে দেবো না। সভাপতি সাহেব, আমার তো মন লাগবে না, আমার দেহ যথেষ্ট, চলেন যাই। ওয়াজ কর। শীতের দিনে বউ না থাকিলে লুঙ্গি তো ঠিক থাকে না। এইবার শীতে বিয়া না করাইলে আব্বা টাব্বা মানতাম না। বউ লাগবো আমার, ওই আব্বা, বউ লাগবো আমার হুক্কু হুক্কু। না, এ কি বক্তা টেকা দিয়ে টাইনি লিয়াইছি রে। খালি উর বীর কথা কয়, আমার বীর কথা কইলে হইলে কোন বা দেশত ওয়াজ করবি দিছিল বা। ওই দে দেখ মা, ল্যাংটাই কইরা মারছে মা। ওই দে দেখ মা, ক্যাঙ্গাই কইরা মারছে মা। দে তোর ওয়াজ করাইলা, তুই পিছনে যা দাঁড়া, আর যার সঙ্গে এক পেট খেচড়ি লি যাস। প্রধান বক্তা আসবি বার। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? শালুক বলে লাজ নাই, রাইতে শালুক ফুটে, লাইতে শালুক ফুটে। কষ্ট। এবারে আমাদের মাঝে সম্মানিত প্রধান বক্তা হাজির হবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর ওয়াজ করেন খালি। কি ওয়াজ করবো? ওই খালি টেকা তোলে ওই ওয়াজ করবেন, বেশি করে টেকা তুলবেন কিন্তু। আপনি কিন্তু গাড়ি টেকা দিলে আইছি, বুঝছেন? ঠিক আছে, শুরু করেন। পদ্মার আড়ালে আমার মা বোন আছে রে। কতক্ষণ ধরে আমরা টাকা চাচ্ছি, মা বোন তো টাকা দিল না রে। ও আমার মা বোন রে, খেসরি নেওয়ার সময় একজন 2-3 প্যাকেট করিলেন, কিন্তু টাকা দেওয়ার সময় একজন মানুষও কিন্তু টাকা দেন না। আমার এই মসজিদের কিন্তু উন্নতি কল্প হচ্ছে না রে বাজান। সভাপতি না খায়া মরতিছে, সেক্রেটারি না খায়া মরতিছে, এরই একবারও দেখো না রে মা বোন। তোমরা চারটি করে টাকা দিলি পারে, সেক্রেটারি সভাপতি একটু পেট ভরে, তোমরা এটি বোঝো না। ঠিক কিনা? ঠিক। হুজুর, ওই পিজ রসুন তেল মরিচ গরু ছাগল একটু বেশি করে চান, বুঝছেন? আমার লাভ হবে নি, আপনি দেবো না কিছু। পদ্মার আড়ালে যুবতী আমার মা বোনরা আছে রে। যেসব যুবতী আপুরা আছো, তারা গরু বরকি দান করো, সেক্রেটারি সভাপতি একটু সহযোগিতা করো রে আপুরা। যুবতী মিসাল পাল থাকলে আমার কাছে একটু আসো রে। উপকার উপকার করা সোয়া বেটা তোমরা জানো না রে। আর সব মারা আছে, আও চারটি তেল পারো আর চারটি কালিজিরি পারো, এই মসজিদে দান করে দিও। আমার মসজিদের উন্নতি টেন্নতি কিছুই নাই। সভাপতির সাওয়াল কালকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মরে গেল, টেকার অভাবে কিছু করি পারতেছে না। সামনে মাসে 50,000 টাকা মারি দিছিল, কিন্তু এবার মারি পারতেছে না, কারণ টেকা নাই রে বাজান। ঠিক কিনা? হুজুর, আপনার যে লাল চশমা যে ভাইরাল ডায়লগটা নাই, ওই ডায়লগটা দেন তো একটু। ঠিক আছে,
পাবনা গুলিস্তান থেকে আমার বাপ 2 টাকা দামের চশমা কিনে দিছিল রে। ওই 2 টাকা তো চশমা কিনে যেদিকে তাকাই সেদিকেই লাল। মিসালের বিলে তাকালি দেখি মিসাল ফর্সা লাল, বেড়াসালের দেখি তাও ফর্সা মিসাল লাল। এটা কেমন করে সম্ভব আমার বাপ জানে রে। আজ যখন ওয়াজ করবি আসলিম সভাপতির বইয়ের তাকায় দেখি সেও লাল রে, কিন্তু আসলে তাক দিনের বেলা খালি চোখে কিন্তু এবাই দেখা যায় না, কিন্তু এই চশমা পরে দেখি সেও লাল। হুজুর এত দেখি আমার বইকে দেয়া লাগবে, আপনি কিন্তু রং করে ফেলাচ্ছেন হুজুর। আরে যেনেই ওয়াজ করবি যাই রে বাজান সেখানেই দাপট। আজকে সভাপতি এমন দাপট দিল মনে হচ্ছে যাওয়ার সময় পেন টেন সব খুলে লাগিয়ে দিবি নিয়ে, আমি তো সেটাই বুঝতেছি। কিন্তু আমার মা জানে রে আমার সওয়াল সব সময় মিথ্যা কথা বলে রে। কি আর কব, পদ্মার আড়ালে যেসব মা বোন আমার এই টিকটক না কি বলে ওয়াজ শুনতেছো, তার উদ্দেশ্য আমি একটা কথা বলি, এই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার কইরো। ও আমার যুবতী আপুরে, তোরে আমি কত যে মিস করি তুই জানিস না রে। কে রে হুজুর, তুই এনে ওয়াজ করবি আইসু আর টিকটক করবি আইসু? হ্যাঁ, আরে একবার রং কথা কইলে কিন্তু খবর আছে, ওয়াজ করবো ওয়াজ করবো। দয়াল বাবা কেবলা খাওয়া তেরা দিনে বউ না তাকিলে উঙ্গলি তো ঠিক থাকে না। এইবার শীতে বিছানা করাইলে আব্বা ডাব্বা মানতাম না। বউ লাগবো আমার, আব্বা বউ লাগবো আমার। কে রে, 2 শালি সাওয়ালি খালি ওয়াজ করিস, একজন করে বউলি আর একজন হেক হেকু তোরে ওরের গোষ্ঠী খাবাই আগে। Ready,